গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। খুবই সুন্দর একটা সকাল নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর ভোরের পরিবেশটা সত্যি এত ভালো লাগে কি বলবো। প্রায় বেশ কিছুদিন হয়ে যাচ্ছে আমরা কিন্তু ভোরবেলা করে হাঁটাহাঁটি করছি, মানে মর্নিং ওয়াক করছি। তো আমার কিন্তু এটা একটা প্রায় নেশার মতো হয়ে যাচ্ছে, মানে ভোরবেলা না উঠলে ভালোই লাগে না। আর রাস্তাটা এত ভিজে ভিজে রাস্তা, আর ভিজে রাস্তার মধ্যে পরিষ্কার করে মানে কেউ নেই, শুধু একা একা হেঁটে যাচ্ছি, দারুণ লাগছে। এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মানে কি বলবো। আর আমাদের বাড়ির মধ্যে মানে পাড়ার মধ্যে লোকালয়ে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, টাচ অ্যান্ড টেস্টি, দেখে মানে কি বলবো, এত ভালো লাগছে। তবে হ্যাঁ, কখনো কিন্তু দেখিনি, প্রথমবার দেখলাম, হয়তো নতুন করেছে। তবে যাই হোক, ভালোই করেছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে। এখনও সাজায়নি, মানে হয়তো আমি জানি না এটা ওপেন হয়েছে কিনা। দেখলাম, আমি যেহেতু ভোরবেলা এসেছি ঠিক বুঝতে পারিনি। আর এখন দেখো 7টাই বেজে গেল, প্রায় 7টা না কয়টা বাজে আমি জানি না। আর আমি এদিকে বসিয়ে দিয়েছি ডিম। কালকের বাসি ডিম ছিল, কালকে তো ভাত খাইনি, তো সেটাই আছে, গরম করে নিচ্ছি, নয়তো কিন্তু গন্ধ বেরিয়ে যাবে। আর এদিকে দেখো আমার ভাত ফুটছে, মানে ভাত বসিয়ে দিয়েছি। ডিম আর ভাত আমি একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম। আর আমার কিন্তু ভাতও হয়ে এসেছে, একটু পরে আমি ভাতটা নামিয়ে দিব। আর এখন বাজে 7টা 5, বাজেনি, বাজবে। তবে আজকে একটু লেট হয়েছে, তবে সেটাও কোনো ব্যাপার না, আজকে যেহেতু রোববার, বাচ্চারা আসবে না। আর দেখো প্রকৃতি এত অন্ধকার করেছে, একটু আগে পরিষ্কার ছিল, এখন 7টা বাজে, মনে হয় ভোর হয়েছে বা এরকম অন্ধকার হয়ে আসছে একদম। এরই মধ্যে কিন্তু বৃষ্টি পড়াও শুরু হয়েছে, এত জোরে বৃষ্টি, কী বলবো, বৃষ্টির আওয়াজ মানে পুরো তীক্ষ্ণ, একদম কানে লাগছে। এত জোরে যদি বৃষ্টি পড়ছে কী বলবো। বৃষ্টিটা বেশ ভালো লাগছে দেখতে, পুরো তারে বৃষ্টি সত্যি অসাধারণ লাগে। আর এর মাঝে দেখো কত সুন্দর গলাটা নিয়ে ফুটে আছে। বৃষ্টির মধ্যে আমি কিছু কাজ গুছিয়ে রেখে শোয়ার ঘরে চলে এসেছি। এসেই দেখি এদের এই যে কি কুকীর্তি আর কি যাকে বলে, আমি এত সুন্দর করে গুছিয়ে রাখি, আর এরা আমার গুছানো জিনিসগুলোকে সব উলটপালট করে দেয়। এমনিতেই তো এখানে বসে বসে গা চুলকাচ্ছে, আর বৃষ্টি হলে ওরা বাইরে খেলতে পারে না, উপরে উঠে বসে থাকে। আমি এতবার করে বলি বিছানায় থাকতে বা চেয়ারে থাকতে, ওরা থাকবেই না। ওরা ওই আমার সাজানো জিনিসগুলোর উপরে গিয়েই থাকবে। বৃষ্টি কিন্তু এখনও কমেনি, ভালোই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে বেশ কিছু আম পড়েছে, সেগুলো পরে পারবো। আর এদিকে দেখো একজনকে নামাচ্ছি আর একজন উঠে পড়ছে। এটাই হয় আমার সঙ্গে বৃষ্টির দিনগুলোতে। এই ঘরের মধ্যে ওরা খুবই অত্যাচার করে। আর মা এখনও ঘুমাচ্ছে। আসলে বৃষ্টি আমি সব কাজ করে নিয়েছি, মা ঘুমাচ্ছে। বাইরে থেকে এসে এইভাবে বৃষ্টির মধ্যে আবার ঘুমাতে বেশ ভালো লাগছে, মাকে হয়তো দেখে মনে হচ্ছে। তবে আমার ঘুম পাচ্ছে না, আমার মনে হচ্ছে কখন বৃষ্টি কমবে, কখন আম আমি পারবো, বা চালের থেকে তো আম পাড়তে পারবো না, নিচে যে আমগুলো পড়ে আছে সেগুলো তুলবো। আর এই যে এখানে দেখো একটা বস্তা দিয়েছি, আর দিয়েছি উপরে একটা গামছা। বৃষ্টি পড়ে এখানে, ওই চালটা আমাদের ফুটো, সেজন্য বৃষ্টিটা পড়ে। আর এই দেখো, একজনকে নামাই আর একজন উঠে, একজনকে নামাই একজন উঠে, আমি বুঝি না। আমি এখানে আমার মা সুতির শাড়িগুলো ভাঁজ করে রাখি, ওদের কি এখানে এত ভালো লাগে, ওরা এখানে বারবার উঠে, সব কয়টাই এখানে উঠে, বুঝি না কেন, কি করলে ওরা এখানে উঠবে না, আমি নিজেও বুঝতে পারি না। আর এদিকে দেখো বৃষ্টি কমতে না কমতে আমি পুকুনিকে ডাক দিয়েছি, আর সে কিন্তু চালে উঠে আমাকে প্রত্যেকটা আম পেড়ে দিচ্ছে, মানে ক্যাচ দিচ্ছে। এক একটা আম আমাকে এত সুন্দর ক্যাচ দিচ্ছে, আমি ক্যাচ করে নিচ্ছি পুরো। আর বৃষ্টি কমেনি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ। এত বাচ্চাটা মানে কি বলবো, ব্যস্ত হয়েছে চালে ওঠার জন্য, ওকে এখনই চালে উঠাতে লাগবে। আর ওর এত জেদ কি বলবো। ওই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই কিন্তু ওকে চালে উঠিয়ে দিয়েছি। তারপরে আমরা বললাম একটু গাছটা ঝাঁকাতেও পারলো না, তারপরে ওকে নামিয়ে দিচ্ছি। আর এ না চালে উঠতে ভীষণই ভালোবাসে, অন্য বাচ্চাদের মতো একদমই ভয় পায় না। আমি ওকে বলছি যে তুই চালে উঠিস আম পাওয়ার জন্য নাকি খুশিতে, ও নাকি চালে উঠতে মজা লাগে, যার জন্য ও চালে ওঠে। তারপরে দেখো এখানে গামছা দিয়ে ওকে নামিয়ে নিচ্ছি। আর এই বৃষ্টিটার মধ্যে গা ভেজার মতো বৃষ্টি নয়, তবে একটা জোরে বৃষ্টি হয়ে যাওয়ার পর যে ঝিরিঝিরি বৃষ্টিটা পড়ে সেই বৃষ্টি। আম মোটামুটি ভালোই পেরেছে, মানে চালে পড়েছে, আর সেখান থেকে ও পেরে দিয়েছে। 2 ঝুড়ির মতো হয়েছে, ওকেও কিছু আম দিয়েছি। ওকে তো প্রায় আম দিতেই থাকি, সেই ছোট যখন আম ছিল তখন থেকে আম দিতেই আছে ওদের 2 ভাই বোনকে। আর সবসময়ের জন্য আম পেতেই থাকে ওরা। আর আজকে যে আমগুলো দেখছো সেই আমগুলো ভাগ করে রাখা হয়েছে। বাড়ির আশেপাশে কিছু মানে যে যে আমাদেরকে যাকে মানে যার কাছে আমরা জিনিস পাই তাকে আমরা দেই, এরকম একটা ব্যাপার। তো আমাদেরকে যারা দেয় তাদেরকে আমরা আম দেই, তো সেটাই ভাগ ভাগ করে রাখলাম যাকে যাকে দেওয়ার। তারপরে দেখো কচু শাক রান্না করছি, এটা দুপুরবেলার জন্যই রান্নাটা করছি, কারণ আজকে আমাদের সকালবেলা ডিম তরকারি দিয়েই মনে হয় খাওয়াটা হয়ে যাবে। কালকের বাসি তরকারিটা ছিল, সেটা দিয়ে কিন্তু একবেলা আরামসে হয়ে যাবে। আর কচুটা একটু লেট করে রান্না করছি, এখন বৃষ্টি কমেছে, এখন ওই 8টা কি 9টা বাজে, আমি ঠিক জানি না।
আর কচু শাকটা না মা কালকে রাতে কেটে রেখেছিল, আজকে শুধু ধুয়ে দিল আর আমি রান্না করছি। মা এখন গিয়েছে স্নানে। আর কচু শাকে একটু লঙ্কাটা বেশি দেই। আর কড়াইটা ছোট হয়ে গিয়েছে, তবে কচু শাকটা যখন লবণ পড়বে তখন কিন্তু একদমই কমে আসবে। আর এই কচু শাক আমার দারুণ লাগে। এটা হচ্ছিল মনে হয় ছোলা কচুতে উপরটা থাকে সেটা। তো কচু শাকটা রান্না করে নিলেই আজকের মতো রান্না কমপ্লিট। আর দুপুরে দেখি আলু ভাজা করতেও পারি, নাও করতে পারি, নয়তো কচু শাক আর ডিম অমলেট দিয়েই খাওয়া হবে। কিছু যদি না থাকে তবে ডিমটা আমরা বেশিরভাগই মানে ওটা আমাদের থাকবে, কিছু না থাকলে ডিমটাই থাকবে, সেটা দিয়ে আমরা কিন্তু খেয়ে নিই। আর রান্না করতে ইচ্ছে করছিল না, হঠাৎ করে না শরীরটা অনেকটা ক্লান্ত লাগছিল, হয়তো ভোরবেলার দিকে উঠছি এর জন্য, নয়তো ঘুম ক্লিয়ার হচ্ছে না, আমি ঠিক মানে নিজেও জানি না কেন। আর এদিকে দেখো আমি কচু শাকটা বসিয়ে দিয়েছি, আর একটুখানি লবণ দিয়ে ঢেকে দিলে কিন্তু অনেকটা কমে যাবে। তারপরে আমি লবণ মানে হলুদ আর জিরের গুঁড়োটা দিয়ে দেবো। এখন দিলে না আমি ভালো মতো ঘাঁটতে পারবো না, মিক্স করতে পারবো না, অনেকটা যেহেতু কড়াইটা ছোট হয়েছে। কিছুক্ষণ পর কিন্তু তারপরে কিন্তু সবজিটা মানে কচু শাকটা অনেকটা কমে আসবে, যার জন্য আর কিছু করলাম না, মানে বড় করে রান্না করলাম না। এদিকে দেখো শরীরটা অনেকটা ক্লান্ত লাগছে, জানি না কেন, হয়তো বা ঘুম ক্লিয়ার হচ্ছে না নাকি অন্য কিছু। তারপরে এদিকে একটুখানি টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। আজকে অনেক কাজ মা করেছে, সেরকম কিছুই কাজ নেই, মানে আমার সবথেকে বড় কাজ ঘর মোছা আর বাসন মাজা। তো সেই দুটো কাজই মা করেছে, যার জন্য টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। আর কিছু কিছু কাজ আছে যেই কাজগুলো কিন্তু না করলেও হয় না, আবার করলেও হয় না, মানে না করলেও চলে যায়, করলেও হয়, তো সেই কাজগুলো আমি করে নিচ্ছি। আর আমাকে একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল যে আমার যে একটা প্লাস্টিকের র্যাক আছে, তো সেটার মধ্যে রান্নাঘরে কিছু জিনিস টুকিটাকি জিনিস রাখতে। তো হ্যাঁ, অবশ্যই রাখবো, মানে প্ল্যানটা বা আইডিয়াটা খুবই ভালো দিয়েছে এই সব জিনিস রাখার জন্য, আমার মনে হয় ওই সব র্যাকগুলো। তো মানে কিছুদিন আগে আমার ঘরে যখন একটা ছোটো শোকেস ছিল না, মিনি শোকেস যেটা, তখন আমি এখানে কাপড় রাখতাম। এখন যেহেতু ওখানে আছে আর একটা ফাঁকাই পড়ে আছে, তো ভাবলাম রাখা যেতেই পারে, তবে আজকে রাখবো না, কিছুদিন পর সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আমার কিন্তু টেবিলটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর মা যেই বাসনগুলো মেজে নিয়েছে, মা তো স্নানে গিয়েছে, ওখানে মা বাসন মাজা কাপড় কাচা সমস্ত কাজই কিন্তু করে নিয়েছে। আর খাওয়ার পর যে কাপড় মানে বাসনগুলো থাকবে সেইগুলো আমি পরে মেজে নেব। তো সেই বাসনগুলো গামলার মধ্যে ছিল, গামলার মধ্যে থাকলেও হয়, আবার যদি জলটা ঝরে ঝুড়ির মধ্যে রাখা যায় সেটাও হয়, মানে এমনটা না যে ঝুড়ির মধ্যে রাখতেই হবে, আর এটাও না যে গামলার মধ্যেও থাকতেই হবে। তো সেটাই করে নিচ্ছি ভালো করে। একটু তো জল থাকবেই বাসন মাজার পর, তো সেই জলগুলো ঝরিয়ে ঝুড়ির মধ্যে বাসনগুলো রেখে দিচ্ছি। ঝুড়িটা অনেকটা ছোট হয়ে যায়, বাসন একটু বেশি, পরে বাসন খুঁজে পাওয়া যায় না, অনেকটা এলোমেলো হয়ে যায়। তো আপাতত এইভাবেই রেখে দিচ্ছি। আর গামলাটা আমি উপরি করে রেখে দেবো, গামলাটা শুকিয়ে যাবে। তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আজকে যেহেতু বৃষ্টি ছিল, তো বিড়ালগুলো বিছানার উপরেই থাকে, আর যখন রৌদ্র দেয় তখন ওরা মাটির মধ্যে থাকে। ওরাও বোঝে আবহাওয়া গরম ঠান্ডা ওদেরও লাগে। আর এদিকে দেখো মা স্নান করে কাপড় জামা বাইরে দিয়েছে। আকাশটা বেশ পরিষ্কার হয়েছে, একটু আগে এত কালো ঘুটঘুটে ছিল, মানে কি বলবো, কালো আকাশ দেখলে আমার কেন জানি না কালবৈশাখীর কথা মনে পড়ে। আমি এদিকে জলের বোতল গুছিয়ে ঘরে চলে এসেছি, কিছু কাপড় ছিল কালকে, তো সেই কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কালকেও শরীরটা খারাপ ছিল, কালকেও আর কাপড় ভাঁজ করতে ইচ্ছে করেনি। দুপুরবেলা আমি কাপড় একদমই ভাঁজ করি না, সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে করি এই কাজটা। এত গরম লাগে, দুপুরে থাকতে পারি না ঘরে, এই ঘরে থাকতে পারি না, অন্য ঘরে থাকি। তো আমি এখানে কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নিচ্ছি। মারই কাপড় ছিল, দুইটা ছিল সুতির কাপড়, এখন গরমের দিন তো মা সুতির কাপড়ই পরে বেশিরভাগ সময়, অনেকটা গরম লাগে। আর এখন যা গরম দিয়েছে, মানে বৃষ্টির পরও আকাশটা পুরো, এদিকে আকাশ পুরো অন্ধকার, মনে হচ্ছে বৃষ্টি আসবে, তবু কি গরম বাপরে। আমার কিছু নাইটি ছিল, মা কালকে কেচে দিয়েছে, অনেক জামা কাপড় কালকে মা কেচেছে, আজকেও কেচেছে। মানে শরীরটা যখন খারাপ লাগে বা মা যখন থাকে, আমার জামা আমি 2 থেকে 3 দিন ধুয়ে দিই, তারপর সেই জামা যখন একটু নোংরাটা একটু বেশি হয়ে যায়, তখন মা গরম জল করে ভালো করে কেচে পরিষ্কার করে দেয়। তাই মা আমাকে যখন কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলো, মা বলছিল যে পরে কে ধুয়ে দেবে। আমি বলছিলাম আমি বিয়ের পর এক প্লাস্টিক বা মানে মাসে মাসে কাপড় জামা দিয়ে যাবো, মা ধুয়ে দেবে। তো দেখো এদিকে আমি কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। অনেক কাপড় থাকে, মানে কোথায় কোথায় কী রাখি সেটা আমি ঠিক জানি না। কিছু জামা কাপড় একদমই যেটা পুরানা বা বেশি পরি গরমের মধ্যে, সেগুলো বাইরে রাখি, আর যেগুলো গরমের মধ্যে একটু কম পরি সেগুলো ভিতরে রাখি, মানে শোকেসের ভিতরে রাখি। তো সেরকম করেই ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আর এখন না অনেকটা মানে বেলা হয়েছে, তো যার জন্য গরমটা একটু বেশি লাগছে, আর গরমের মধ্যে ফ্যান চালিয়ে কাজ করলে না অস্থির লাগে, আমার চুলগুলো উড়ে যায়, মানে শ্যাম্পু করার পর চুলগুলো আর বেশি করে ওড়ে তেল না দিলে।
তারপরে আমার জামা কাপড় গোছানো কমপ্লিট। এবার বিছানাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি। আজকে অনেকটা সময় বিছানার মধ্যে ছিলাম বলে বিছানাটা এরকম কুঁচকে কুঁচকে আছে, তো সেটাকে একটু টানটুন করে পেতে নিচ্ছি। একটু পরেই আবার বিছানার মধ্যেই শুয়ে পড়বো। আজকে যেহেতু রোববার আর সেরকম কোনো কাজকর্ম নেই, বিছানাটার মধ্যেই আমার বেশিরভাগ সময় কাটে। তবু বাইরে কোথাও যাই না বা আড্ডা মারি না, ঘরের মধ্যেই থাকি, মায়ের সঙ্গে থাকি, বা এই ঘর ওই ঘর এই টুকিটাকি কাজ করে কিন্তু আমার সময়টা কেটে যায়। তো বিছানাটাকে আমি পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিয়েছি। এবার বাকি থাকলো বালিশগুলো, আমি বালিশগুলো দিয়ে দেবো আর বিছানার মধ্যে আবার শুয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আবার দেখা হচ্ছে অন্যদিন নতুন কোনো ভিডিওর সাথে।